মানুষের শরীরের উপাদান যেমন কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম ইত্যাদি, আর মাটির উপাদান হুবহু এক। সূরা আল মুমিনুনের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির উপাদান হিসেবে মাটির কোন অবস্থার কথা বলেছেন? চলুন অপশনগুলো দেখি। ক, কাদামাটি; খ, মাটির নির্যাস; গ, পোড়ামাটি; ঘ, ধূলিকণা। বিভিন্ন জায়গায় কিন্তু সবগুলোই আছে, কিন্তু আমরা স্পেসিফিক বলছি সূরা আল মুমিনুনের 12 নম্বর আয়াতে। জি, 23 নম্বর সূরা আল মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াতেই মানুষের সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দরভাবে বর্ণনা দেওয়া হয়েছে। তো শুরুতে যেটা আসছে সেটা হচ্ছে যে মাটির নির্যাসের কথা আসছে, যে মাটির নির্যাস, হ্যাঁ, এরপরে আলাক, জি, এরপরে মুদগা, এরপরে প্রথমে হচ্ছে নুতফা, তারপরে আলাক, তারপরে জি মুদগা, তারপরে ইজাম। জি, তার মানে আপনি বলছেন এটা মাটির নির্যাস। মাটির নির্যাসটা কি আসলে? মাটির নির্যাস বলতে এটা পুরোপুরি মাটিও ধরা যাবে না, আবার একবারে নির্যাসও না। এটা এমন কিছু যে একটা তরল পদার্থ, যেটা আল্লাহ আমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের শরীরে এরকম একটা তরল তৈরি করে দিয়েছেন যেটার স্পর্শে মানুষ সৃষ্টির সূচনা হয়। যে তরলটাকে আমরা নির্যাস, মাটির নির্যাস হিসেবে বুঝে থাকি। আপনি বলছেন মাটির নির্যাস, কোরআনের শব্দটি হলো সুলালাতিম মিন তিন। যা বলেছেন, যদি বলতেন তিন তাহলে এটা কাদামাটি হয়ে যেত, আবার যদি তোরাব বলতেন অথবা যদি সলসল, যেটি কোরআনের সূরা রহমানে আছে, পোড়ামাটি হয়ে যেত। কিন্তু আপনি যথাযথ শব্দটি চয়েস করেছেন, রাইট আনসার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। এবার যাচ্ছি নেক্সট সেগমেন্টে। এই সেগমেন্টে এই প্রশ্নগুলো থাকবে কোরআন অ্যান্ড সোসাইটি রিলেটিভ। বনী ইসরাইলের আলেমদের ভৎসনা করে আল্লাহ বলেছেন, তোমরা কি মানুষকে সৎ কাজের আদেশ দাও আর নিজেদের বিস্মৃত হও? অথচ তারা কি করত? অপশনস: ক, তারা কিতাব তেলাওয়াত করত; খ, তারা নামাজ পড়ত; গ, তারা রোজা রাখত; ঘ, তারা দান করত। জি, সূরা বাকারার মধ্যে আসছে যে আতা'মুরুনা নাসা বিল বিররি, যে তোমরা কি মানুষকে সৎ কাজে আদেশ করো, এবং তোমাদের নিজেদেরকে ভুলে যাও, ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন, তোমরা কিতাব তিলাওয়াত করো, তোমরা কি বুঝবে না? এই হিসাবে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক, তারা কিতাব তিলাওয়াত করত। তারা কিতাব তেলাওয়াত করত, মানুষকে আদেশ করত, কিন্তু নিজেরা সেই কাজ করত না। আপনি যথাযথ উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি সেগমেন্ট 3-তে। এই সেগমেন্টে আমরা আপনাকে প্রশ্ন করব কোরআন এন্ড সিরা। আপনি 3 মিনিট সময় পাবেন ইনশাআল্লাহ। নবীজির স্ত্রীরা কি সাধারণ নারী? না। আল্লাহ তাদের ব্যাপারে কি ডিক্লেয়ার করেছেন? অপশনস: মুমিনদের মা হিসেবে; খ, মুমিনদের নেত্রী হিসেবে; গ, মুমিনদের শিক্ষিকা হিসেবে; ঘ, মুমিনদের রানী হিসেবে। যে ব্যাপারে সূরা আহজাবে আসছে যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যারা আছেন, তো তারা মুমিনদের মা। জি, যে এই আয়াতটা নাজিল হয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে যেন কেউ বিয়ের প্রস্তাব না দিতে পারে, হ্যাঁ, এটা হারাম করে দেওয়া হয়েছে এই আয়াতটা নাজিল করে, যে নবীদের স্ত্রী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তোমাদের মা। যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে যেন আড়াল থেকে আমরা কোনো মাসলা বা কোনো কিছু প্রয়োজন হয় সেটা যেন জিজ্ঞেস করে নিই, এরকমভাবে নাজিল হয়েছে। মাশাআল্লাহ, রাইট আনসার, আলহামদুলিল্লাহ, রাইট আনসার। আলহামদুলিল্লাহ রহমান, আপনি যথাযথভাবে 3টি সেগমেন্ট পার করেছেন। এবার আমরা আসছি 4th সেগমেন্টে। প্রশ্ন: সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের পবিত্র বস্তু আহার করার নির্দেশ দেওয়ার পর কোন আমলটি করতে বলেছেন? অপশনস: ক, বেশি জিকির করা; খ, আল্লাহর শুকর আদায় করা; গ, ব্যায়াম করা; ঘ,
কম খাওয়া? জি, এক্ষেত্রে সূরা বাকারার 172 নম্বর আয়াতে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যে তোমরা আল্লাহর শুকর আদায় করো। এই ক্ষেত্রে উত্তর বেছে নিচ্ছি খ, আল্লাহর শুকর আদায় করো। তার মানে খাওয়া দাওয়ার পর আমাদেরকে আল্লাহর শুকর আদায় করে বলতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা হাযা ওয়া রাযাকা, অথবা আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, অথবা শুধু আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যিনি আমাদেরকে খাবার দিয়েছেন তার যদি শুকর আদায় না করি তাহলে কেমনে হয়? আপনি যথাযথ আনসার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনি যথাযথ উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা এই সেগমেন্টটিও সুন্দরভাবে পার হলাম। আমরা যাচ্ছি লাস্ট সেগমেন্টে। র্যাপিড এই সেকশনে আপনি পাবেন 2 মিনিট সময়। প্রশ্ন আপনার জন্য থাকবে 5টি। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। ওসিয়তের সময় সাক্ষী কতজন থাকতে হবে? ক 1 জন, খ 2 জন, গ 3 জন, ঘ 4 জন। জি, আমি ওসিয়তের বিষয়টা হচ্ছে সূরা বাকারায় আসছে, সেক্ষেত্রে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ 2 জন। খ 2 জন রাইট আনসার, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন। যখন হাওয়ারিদের বলা হলো আল্লাহর নির্দেশে ঈমান আনো, হাওয়ারিরা কি বলেছিল? ক আমরা শুনলাম আর মানলাম, খ ঈমান আনলাম আমল শুরু করলাম, গ ঈমান আনলাম সাক্ষী থাকুন আমরা মুসলিম, ঘ এখনই আমরা ঈমান আনলাম। উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ। গ তারা বলেছিলেন যে আমরা ঈমান আনলাম ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, এবং আপনি সাক্ষী থাকুন আমরা মুসলিম। রাইট আনসার, আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। আল্লাহ তাআলা কোরআনে আমাদের বারবার নির্দেশ দিচ্ছেন পৃথিবীতে ভ্রমণ করো, কি দেখার জন্য? এটা কি শুধু ট্যুর অর ট্যুরিজম? অপশনস: প্রাকৃতিক সৌন্দর্য দেখা, খ নবীদের জায়গাগুলো দর্শন, গ মিথ্যাবাদীদের পরিণতি দেখা, ঘ স্মরণীয় স্থানগুলো দর্শন। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ, মিথ্যাবাদীদের পরিণাম দেখা। সুম্মানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। মুকাজ্জিবিন, রাইট আনসার, আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরের প্রশ্নে। কাফিররা কোরআন সম্পর্কে কি বলতো বিতর্কের ভঙ্গিতে? অপশনস: ক কবির কল্পনা, খ রাসূলের বানানো, গ আগেকার দিনের উপকথা, ঘ ফালতু কথার সংকলন। উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ। আপনি উত্তর হিসেবে বেছে নিয়েছেন গ, অর্থাৎ তারা বলতো যে আসাতিরুল আউয়ালিন, আগেকার দিনের লোকজনের উপকথা। রাইট আনসার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। আল্লাহ কেন মানুষকে অভাব অনটন ও রোগ শোক দেন? ক তাদেরকে কৃতজ্ঞ বানাতে, খ যেন তারা কাতর হয়ে বিনীত হয়, গ তাদের মর্যাদা বাড়াতে, ঘ পরীক্ষা স্বরূপ। উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ, যে পরীক্ষা স্বরূপ। আপনি উত্তর গ নিয়েছেন, মানে উত্তর আপনি ঘ নিয়েছেন। আপনি চাইলে উত্তর খ নিতে পারতেন। খ হয়, অন্য জায়গায় আছে খ, যে যেন আমরা বিনয়ী হই, এটাও আছে। এক্স্যাক্টলি। অতএব আপনি উত্তর ঘ নিয়েছেন, দ্যাট ইজ অলসো রাইট আনসার, আলহামদুলিল্লাহ। এটিও যথাযথ ছিল।